ভারতের চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার পর মহাকাশ গবেষণায় আলাদা মাত্রা যোগ করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু ভারত পারল না আমেরিকা। চাঁদে অবতরণের এক সপ্তাহের মধ্যেই বিকল হয়ে গিয়েছে আমেরিকার বেসরকারি সংস্থা চন্দ্রযান অডিসিয়াস। শুক্রবার 23শে ফেব্রুয়ারি চাঁদের মাটিতে পা রেখেছিল অডিসিয়াস, আর বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি এই চন্দ্রযান কাজ করা বন্ধ করে দিয়েছে একেবারে পুরোপুরি। প্রসঙ্গত বলি, গত 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার কথা ছিল অডিসিয়াসের, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের 11 ঘন্টা পর চাঁদের মাটিতে নামতে পারে আমেরিকান মহাকাশযান অডিসিয়াস। জানা গিয়েছে, সফট ল্যান্ডিং করতে না পেরে আছড়ে পড়ে অডিসিয়াস। সেই সময়ই পায়ের দিকের বেশ খানিকটা অংশ ভেঙে যায়। সোজা ল্যান্ডিং করার পরিবর্তে বেশ খানিকটা বেঁকে যায় মার্কিন মহাকাশযানটি। এই ঘটনার জেরে প্রথম থেকেই কাজকর্ম ব্যাহত হচ্ছিল আমেরিকার মহাকাশযানটির। সপ্তাহখানেকের মধ্যে পুরোপুরি বিকল হয়ে গিয়েছে অডিসিয়াস। জানা গিয়েছে, বৃহস্পতিবারই শেষবারের মতো যোগাযোগ করা গিয়েছিল আমেরিকার এই চন্দ্রযানটির সঙ্গে। আমেরিকার ওই বেসরকারি সংস্থার তরফে বলা হয়েছে, আগামী 2-3 সপ্তাহের মধ্যে অডিসিয়াসকে আবারও সচল করার চেষ্টা হবে, তবে সেটি ফের সচল হবার সম্ভাবনা নেই বললেই চলে। প্রসঙ্গত, আগামী কয়েক বছরের মধ্যে চাঁদের মাটিতে ফের মানুষ পাঠাতে চায় নাসা। তার আগে মনুষ্যবিহীন যান পাঠিয়ে চাঁদের পরিবেশ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করাই লক্ষ্য নাসার, কিন্তু সেই প্রচেষ্টার শুরুতেই বেশ খানিকটা ধাক্কা খেল। চন্দ্রযান-3 এর বিপুল সাফল্যের পর এবং ইসরোর পরবর্তী প্রজেক্ট কি শোনা যাচ্ছে, চন্দ্রযান-4 এর কাজ শুরু করে দিয়েছে ইসরো। আরও বৃহৎ প্রজেক্টের চিন্তাভাবনা শুরু করেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। 2023 সালের 14 জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-3। তারপর 23শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে শিবশক্তি পয়েন্টে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞান। তারপর থেকে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। বিজ্ঞানীদের লক্ষ্য পূরণ হবার পর বিজ্ঞানীরা দেখেন প্রোপালশন মডিউলের অনেকটা জ্বালানি বেঁচে গিয়েছে। ইসরোর বিজ্ঞানীরা এই জ্বালানির ব্যবহার করে প্রোপালশন মডিউলের আয়ু বাড়ানোর সিদ্ধান্ত নেন। তারপর থেকে চাঁদের কক্ষপথেই ঘুরছিল এটি। বেঁচে যাওয়া জ্বালানিকে ভবিষ্যতে চন্দ্র অভিযানে কাজে লাগানোর পরিকল্পনা শুরু হয়। এরপর প্রোপালশন মডিউলকে চাঁদ থেকে পৃথিবীতে ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। উদ্দেশ্য ছিল যাতে পৃথিবীর জিও বেল্টের সঙ্গে ধাক্কা না লেগে যায় প্রপালশন মডিউলটির। ধাক্কা লেগে গেলে যন্ত্রটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকতো। এর জন্য আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল ইসরোর তরফে। তার আগে ইসরো জানিয়েছিল, নভেম্বর মাসে প্রপালশন মডিউলকে পৃথিবীর দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রযান-3 এর প্রপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে সফলভাবে ফিরিয়ে আনার ক্ষেত্রে নিজেদের দক্ষতা দেখিয়েছে। এই অসাধারণ কৃতিত্ব সূক্ষ্ম পরিকল্পনা এবং কৌশলের জন্যই সম্ভব হয়েছে। এই প্রপালশন মডিউলটির দায়িত্ব ছিল প্রাথমিকভাবে চন্দ্রযান-3 ল্যান্ডারকে নিয়ে চাঁদের পিছে ঘুরে বেড়ানো। তবে পৃথিবীর কক্ষপথে ফিরে আসার পর দেখা যাচ্ছে, যা দায়িত্ব দেওয়া হয়েছিল তার থেকে বেশি করতে সক্ষম হয়েছে প্রপালশন মডিউল। এর মাধ্যমে ইসরোর বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে কেবল চাঁদে পৌঁছানো নয়, পেলোডগুলিকেও পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। এরপরে ইসরো আরও খানিকটা উচ্চাকাঙ্ক্ষী হয়েছে। এবার তারা চাঁদ থেকে নমুনা নিয়ে আসার পরিকল্পনা করছে। পাশাপাশি ভারতীয় মহাকাশচারীদেরকেও নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা চলছে। এখানেই আসছে চন্দ্রযান-4 এর ভাবনা। চন্দ্রযান-4 মিশনটি আরও শক্তিশালী করার চেষ্টায় মগ্ন হয়েছেন ইসরোর গবেষকরা। মনে করা হচ্ছে, চাঁদ থেকে নুড়ি পাথর সংগ্রহ করা বা মহাকাশচারীদের ফিরিয়ে নিয়ে আসার মতো কাজটি যে খুব সহজেই চন্দ্রযান-4 করে ফেলতে পারবে তা নয়, তবে আপ্রাণ চেষ্টা চালাবে ইসরো।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সফট ল্যান্ডিংয়ের নমুনা সংগ্রহের দিকে নজর দেওয়া হবে। চাঁদের মাটিতে মহাকাশযানটি নিরাপদে অবতরণ করা এবং বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করার দিকটাই প্রতিপাদ্য হবে। এরপরেই চাঁদ থেকে লিফট অফের দিকটা নজরে থাকবে। এই ধাপে চাঁদের কক্ষপথে পুনঃপ্রবেশ করতে মহাকাশযানটিকে চন্দ্রপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করতে হবে। এরপর চন্দ্রের নমুনা সহ পৃথিবীতে ফিরে আসার জন্য কক্ষপথে একটি মডিউলের সঙ্গে ডক করা হবে। তারপর ফেরার পালা। চন্দ্রের কক্ষপথ থেকে পৃথিবীতে কক্ষপথে ফিরে আসার পর্বই এটি। চূড়ান্ত ধাপটা হলো পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশের পুনঃপ্রবেশ এবং নিরাপদ অবতরণ। এই কয়েকটি ধাপে চন্দ্রযান-4 কাজ সম্পন্ন করবে বলে মনে করা হচ্ছে। সেই পরিকল্পনা নিয়েই কাজ শুরু করে দিয়েছে ইসরো বলে জানা গিয়েছে। ভারতের চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার পর মহাকাশ গবেষণায় আলাদা মাত্রা যোগ করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু ভারত পারলেও পারল না আমেরিকা। চাঁদের অবতরণের এক সপ্তাহের মধ্যেই বিকল হয়ে গিয়েছে আমেরিকার বেসরকারি সংস্থা চন্দ্রযান অডিসিয়াস। শুক্রবার 23শে ফেব্রুয়ারি চাঁদের মাটিতে পা রেখেছিল অডিসিয়াস, আর বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি এই চন্দ্রযান কাজ করা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। প্রসঙ্গত বলি, 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার কথা ছিল অডিসিয়াসের, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের 11 ঘন্টা পর চাঁদের মাটিতে নামতে পারে আমেরিকার মহাকাশযান অডিসিয়াস। জানা যাচ্ছে সফট ল্যান্ডিং করতে না পেরে আছড়ে পড়ে অডিসিয়াস। সেই সময়ই পায়ের দিকের বেশ খানিকটা অংশ ভেঙে যায়। সোজা ল্যান্ডিং করার পরিবর্তে বেশ খানিকটা বেঁকে যায় মার্কিন মহাকাশযানটি। এই ঘটনার জেরে প্রথম থেকেই কাজকর্ম ব্যাহত হচ্ছিল আমেরিকার মহাকাশযানটির। সপ্তাহখানেকের মধ্যে পুরোপুরি বিকল হয়ে গিয়েছে অডিসিয়াস। জানা গিয়েছে বৃহস্পতিবারই শেষবারের মতো যোগাযোগ করা গিয়েছিল আমেরিকার এই চন্দ্রযানটির সঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।